বাবাদের কষ্ট কোনো সন্তান বোঝে না, বুঝে যখন হারায় ফেলে তখন এতদিন পরে বুঝলে হয় না রে বাপ, হয় না। আমি ছোটবেলায় যখন বাবার সাথে বাজারে যাইতাম, যাওয়ার পর উনি বাজারে মিষ্টির দোকান আছে, দোকানে বসায় মিষ্টি দিত আর রুটি রুটি দিত, এটা মিশাই টিশাই খাইতাম আর কি। খাওয়ার পর দেখতাম যে বাবা খাচ্ছে না, উনি কিছু নিত না, খালি বসে বসে দেখতো যে আমি খাইছি। খাওয়া শেষ হইলে হয়তো বিলটা দিত, দিয়ে আইসা পড়তো আমার সাথে। তারপর বাজার টাজার করা হইলে, বাড়ির জন্য যা প্রয়োজন সবকিছু কিনা হইলে উনি আবার আমার সাথে চলে আসতো। আমি যখন বাজার থেকে বাড়িতে আসব, তখন আমি রিক্সা ছাড়া আসতে চাইতাম না। বাবা বলতো না চল হাইটে চলে যায়, আমি তো নাচর বান্দা, আমার রিক্সা লাগবে, আমি রিক্সায় উঠে তারপর বাড়ি যাব। কিন্তু লাস্টে দেখা যেত যে বাবা তো বুঝতো যে ওনার পকেটের কি অবস্থা। উনি বলতো যা, তো রিক্সা যাওয়া লাগবে না, তুই আমার কাঁধে উঠ, তোরে আমি কাঁধে করে নিয়ে যাব। আমি কাঁধে উঠতাম, তারপর বাবা আমাকে কাঁধে কইরা বাড়ি নিয়ে আসতো প্রায় সময়। তবে এক সময় তো মাঝে মাঝে দেখা যাইতো যে এরকম হইতো যে মাঝখানে রিক্সা পাওয়া গেছে। ওই সময় 2005-06 সালের কথা, আমাদের রাস্তায় তখন মাত্র 2টা রিক্সা ছিল, 2জন লোকের। মানে রিক্সা পাওয়া খুব কঠিন ছিল। গরিব মানুষ এখনো রিক্সা দিয়ে চলে, কিন্তু ওই সময় ধনী মানুষ ছাড়া কখনো রিক্সায় ওঠা কঠিন ছিল। তখন 10 টাকা ভাড়া ছিল, 2005-06 সালের কথা। 10 টাকা ভাড়া মানে কি, 10 টাকা মানে কি, অনেক কিছু। 10 টাকা দিয়ে বাজার করা যেত, 10-20 টাকা দিলে মোটামুটি বাজার সদাই করা যেত, একদিন চলে যেত। তখন আমি রিক্সা ছাড়া আসতেছি না, এখন মাঝ রাস্তায় রিক্সা পাইছি। এখন দেখা গেল রিক্সার সিট নাই। আমি আবার বলতাম যে বাবা আমি রিক্সা আইছি, বা রিক্সার সিট খালি থাকলেও বলতো তুই চলে যা, রিক্সা দিয়া আমি আসতেছি। আমাকে রিক্সায় উঠায় 5 টাকা দিয়ে দিত, যেহেতু মাঝ রাস্তায় এসে বসছে। আমি উঠা বাড়িতে এসে পড়তাম, আর দেখতাম যে বাবা আধা ঘন্টা 1 ঘন্টা পরে হাইটা হাইটা আসছে। তখন এই বিষয়গুলো বুঝতাম না, বাবা যে কি জিনিস এখন বুঝছি। বাবা তো নাই, আমাদের বাবা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, নিজে ভালো কিছু না পড়ে সন্তানরে পড়াইছে, নিজে কষ্ট কইরা পায়ে হাইটা বাজার থেকে আসছে, কিন্তু সন্তানরে কাঁধে করে নিয়ে আসছে। তা না পারলে কখনো রিস্কায় চড়াই দিছে, তবুও সে চাইতো যে সন্তানটা ভালো থাকে। আমরা বাবার মতো বাবাকে দেখি না, সন্তানরা সন্তানের মতোই রয়ে যায়, বাবা বাবার মতোই রয়ে যায়। বাবাদের কষ্ট কোনো সন্তান বোঝে না, বুঝে যখন হারায় ফেলে তখন এতদিন পরে বুঝলে হয় না রে বাপ, হয় না।